বাংলা প্লেয়ারের পাশে দাঁড়ান। আমার আগের একটা অডিওতে একজন কমেন্টে লিখেছেন, বেশ বড় একটা কমেন্ট, যে তার খুব খারাপ লাগে যে ইদানিং সে বাংলার প্লেয়ার খুব একটা দেখছে না, মানে বাঙালি প্লেয়ার রাদার দেখছে না ইস্ট বেঙ্গল টিমের স্কোয়াডের মধ্যে। তো সে নিয়ে অতীতে অনেক আলোচনা করেছি, তো মনে হয় আরও একবার একটু আলোচনাটা প্রয়োজন। তো বাংলা প্লেয়ারের পাশে দাঁড়ানোর আলোচনার আগে একটু বাংলা সিনেমার পাশে দাঁড়ানো একটু আলোচনা করা যাক। তো গতকাল রাত্রে একটা বাংলা সিনেমা দেখলাম, হইচইতে দেখলাম, গৃহপ্রবেশ বলে। এখন একটা তামিল একটা বই দেখলাম, ধনুষের ইডলি কারাই বলে, নেটফ্লিক্সে দেখলাম। তো গৃহপ্রবেশ যে সিনেমাটা দেখলাম ওইটা মোটামুটি সিনেমার 20% যাওয়ার পরই প্লটটা বুঝে গিয়েছি কি প্লটটা হতে চলেছে। এবং এই সিনেমাটা দেখার পর মনে হচ্ছে না, আপনাকে সত্যি এরকম সিনেমা বানানোর পর দৌড়ে দৌড়ে গিয়ে বলতে হয় বাংলা সিনেমা পাশে দাঁড়ান, এতই বাজেভাবে সিনেমাটা বানিয়েছে। জানি না কে ডিরেক্টর, ভুলেও গেছি। মানে ন্যূনতম কোনো মানে সেখানে কোনো এফার্ট দেওয়া হয় না একটা ভালো স্ক্রিপ্ট তৈরির। তো দেখুন, ওখানে মুখ্য চরিত্রে রয়েছে শুভশ্রী রয়েছে। শুভশ্রী অনেক খামতি রয়েছে আমি জানি, কিন্তু শুভশ্রীর আবার অনেক গুণও আছে। মানে যে কোনো ভালো ডিরেক্টর কিন্তু শুভশ্রীকে দিয়ে ভালো একটা কাজ করিয়ে নিতে পারে। কিন্তু গোটা সিনেমাতে শুভশ্রী একটা ফ্ল্যাট অভিনয় করে গেল, মানে যেভাবে ভয়েস থ্রো করছিল, মানে বিরক্তি লাগছিল। এবং সেখানে শুভশ্রীর কোনো দোষ নেই, পুরোটাই ডিরেক্টরের দোষ। আবার এই যে ইডলি কড়াই বলে যে সিনেমাটা দেখলাম, এই ধরনের সিনেমা মানে একটা কনসেপ্ট, একটা গ্রামের মধ্যে একটা পৈতৃক একটা ইডলির দোকান, ছেলে বিদেশ চলে গেছে, গিয়ে আবার ফেরত এসছে, এই ধরনের সিনেমা না বিদেশে প্রচুর হয়, মানে ওয়েস্টার্ন মুভিজে। তো সেগুলো এখন তামিল মুভিজে করছে কিন্তু অনেক দিন ধরেই। তো আমাদের বাংলা সিনেমার অনেকেই আছে যারা মানে বাংলা সিনেমার ব্যর্থতার জন্য তামিল বা সাউথ ইন্ডিয়ান মুভিকে দোষ দিয়ে দেয়। কিন্তু আমি এটা দেখেছি যে তামিল মুভি বা সাউথ ইন্ডিয়ান মুভিজ কিন্তু নিজেদের অনেকটা পরিবর্তন করে ফেলেছে। ওরা প্রচুর এফার্ট দেয় স্ক্রিপ্টের পেছনে, মানে যেন তেন প্রকারের একটা স্ক্রিপ্ট নামিয়ে দেয় না। যেমন আগের বার মানে লাস্টবার যেবার কয়েক মাস আগে ইন্ডিয়া গেলাম, তখন ফেরত আসার ঠিক একদিন আগে একটা সিনেমা দেখলাম, বহুরূপ বলে দেখলাম, সোম খুব ভালো অ্যাক্টার। কিন্তু এত জঘন্য সিনেমাটা দেখেছিলাম যে মনে হচ্ছিলো যে যে বাঙালি ডিরেক্টর বইটা ডিরেক্ট করেছে তাকে চিরকাল ব্যান্ড করে দেওয়া উচিত, মানে সে যাতে সিনেমা না তৈরি করতে পারে। তো বাংলা সিনেমার ব্যর্থতার পেছনে কিন্তু মূলত বাংলার ডিরেক্টররা দায়ী। অনেকেই মানে মানে তার মধ্যে আপনার দেবও আছে, জানি দেবের একটা ফ্যান বেস আছে। গতবার তার আগের তার কয়েক মাস আগে খাদান দেখেছিলাম। তখন সবে খাদান রিলিজ হয়েছে, কলকাতায় গিয়েছিলাম, তখন খাদান দেখেছিলাম। অতি জঘন্য বই বানিয়েছে দেব, বইটা হিট করে গেছে। এবার যে যা হয়, ধরুন একটা বই হিট করলো, সুপার হিট হলো, তখন কেউ বলার সাহস নেই, দেবদা তুমি কিন্তু একটা খাজা সিনেমা বানিয়েছো। খাদান বলে একটা খাজা সিনেমা বানিয়েছো, খাজা তার স্ক্রিপ্টের পেছনে কোনো মানে এফার্ট দেয়নি যে একটা খনিতের মধ্যে একটা ঘটনা ঘটাবে। নায়িকা ভালো, যথেষ্ট ভালো, পাল বলে যে মেয়েটা কাজ করেছে, কিন্তু মানে কোনো এফার্ট দেয়নি যে একটা পরিশ্রম করে একটা খাদানকে কেন্দ্র করে কিছু গল্প বানাবে, কিছু ঘটনা দেখাবে, কিছু ইভেন্ট থাকবে, কিচ্ছু করেনি। তো আপনি যদি বাজে সিনেমা বানাতে থাকেন একের পর এক, আপনার বই ফ্লপ করবে। এবার বাংলা প্লেয়ারদের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, বাংলা প্লেয়াররা সুযোগ পাচ্ছে না। এটা হলো মূল সমস্যা, যে সুযোগটা পাচ্ছে না। এবং যিনি কমেন্টটা করেছেন তিনি বলছেন যে রিজার্ভ টিমে এমন কাউকে দেখছি না যাকে সিনিয়র স্কোয়াডে নামানো। রিজার্ভ টিমে কি এমন কেউ ছিল যাকে মানে অবাঙালি ছিল যাকে সিনিয়র স্কোয়াডে তোলাই যায় না? ছিল না। ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম, একটা ম্যাচে 45 মিনিটের মধ্যে মহিতোষ রায় 3টে গোল করেছিল। সেই ম্যাচে 45 মিনিটের মাথায় মহিতোষ রায়কে তুলে নিল বিনু। কেন তুলে নিল? কেননা সেই ম্যাচের পর বিষ্ণুকে প্রমোশন দেওয়ার একটা পরিকল্পনা ছিল, এবং সেটা হয়েছে। তো সেই গোটা ম্যাচটা 90 মিনিট খেলে বিষ্ণু 4টে গোল করেছিল, মহিতোষ 3টে গোল করলো। কিন্তু কি 45 মিনিটে মহিতোষকে তুলে নেওয়া হলো 45 মিনিটের মাথায়, যাতে করে মহিতোষ আর গোল না করতে পারে, মানে বিষ্ণুকে ছাপিয়ে না যেতে পারে। তো বিষ্ণুকে প্রমোট করে দেওয়া হলো। বিষ্ণুকে তারপর কত সুযোগ দেওয়া হচ্ছে, আপনি দেখুন প্রায় 2-3 মরশুম হতে চললো, বিষ্ণুকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু বাঙালি ছেলেদের ক্ষেত্রে যেটা হচ্ছে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে। দেখুন, কলকাতা ফুটবল লিগে খেলেই কেউ একদম ডাইরেক্ট কেউ আইএসএলে মানে যেতে পারে না, এটা কোথাও সম্ভব না। আপনি কোথাও দেখছেন মানে যারা ধরুন রিজার্ভ টিমে অন্যান্য টিম থেকেও যারা প্রমোটেড হয়েছে, বেঙ্গালুরু বা অন্য,
সেখানেও কিন্তু গ্র্যাজুয়ালি তাদের ইন্টিগ্রেট করা হয়েছে। মানে যে ধরুন রিজার্ভ টিম থেকে উত্তীর্ণ হলো, প্রমোট হলো, তাকে হয়তো 15 মিনিট খেলাচ্ছে, 10 মিনিট খেলাচ্ছে, এইভাবে ধীরে ধীরে তাদেরকে সিনিয়র টিমে ইন্টিগ্রেট করা হয়েছে। এটা অমল দত্ত করতো। কিন্তু আমাদের এই অস্কার ব্লুজও কিন্তু যেসব বাঙালি ছেলেদেরকে প্রমোট করেছে সেগুলো শোকেস, মানে কমিউনিটি রিলেশনশিপের জন্য, যে দেখানোর জন্য, যে নিতু বলে না, আর যে একজন আছে যে জুপিটার ওয়াগন্স থেকে, আমরা বাংলার জন্য করতে চাই, বাংলার জন্য কিচ্ছু করছে না এরা। মুখে বলছে ওই যেহেতু মানে ওদিক থেকে মুখ্যমন্ত্রী আর স্পোর্টস মিনিস্টার যেহেতু চাপ দিচ্ছে যে বাঙালি প্লেয়ারদের তোলো, তাই এরা মুখে বলছে, কিন্তু কার্যক্ষেত্রে এরা কেউ কিছু করছে না। মানে 19-20 যেখানে কেস, সেখানে বাংলা ছেলেদেরকে এরা সরিয়ে রাখছে। সরিয়ে 19-20 কি মানে 18-17 যেসব অবাঙালি ছেলে আছে, আমন এদেরকে, জেসিন এদেরকে সামনে ঠেলে দিচ্ছে। ওই আমি উদাহরণ দিলাম আরেকটা, ওই যে কলকাতা ফুটবল লিগে যে ছেলে দেখছিলাম আমরা, মনতোষ মাঝি, ওর মধ্যে কিন্তু তাও একটা সম্ভাবনা আছে ফরওয়ার্ড হয়ে কিছু করার, কিন্তু ওকে কলকাতা ফুটবল লিগে শেষ 3টে ম্যাচ নামতেই দেওয়া হয়নি। যেই কারণে আপনার মহিতোষকেও নামতে দেওয়া হয়নি, যেহেতু মহিতোষ যাতে ছাপিয়ে না যেতে পারে বিষ্ণুকে। একইভাবে এরা করে যাচ্ছে, কিন্তু দিনের পর দিন এরা করে যাচ্ছে। এবং এরা দেখবেন এক সময় মানে জেসিন খুব করেছিল, তারপর আপনার নাসিব করলো, অথচ তন্ময় দাস দেখুন, তন্ময় দাসকে এরা সুযোগটাই দিচ্ছে না। এরা গতবার প্রমোট করেছিল, প্রমোট করে কিন্তু খেলার সুযোগটা দিচ্ছে না। তো এইভাবে মানে আপনি যদি আপনার হাতে কিন্তু রয়েছে, মানে নিজে নিজে হঠাৎ করে একটা বাঙালি ছেলে কলকাতা ফুটবল লিগ খেলেই সে আইএসএল স্ট্যান্ডার্ড হয়ে যাবে না, তাকেই সুযোগটা দিতে হবে যে টু মেক দ্য নেক্সট মুভ বা নেক্সট স্টেপ ওভার করার জন্য তাকে একটু সুযোগটা দিতে হবে, তাকে একটু গ্রুমিং করতে হবে, তাকে ওই একটু পুশটা বাদ দিচ্ছি, পুশ সে নিজে করে নেবে, তাকে সুযোগটা দিতে হবে, এই সুযোগটা কিন্তু এরা কেউ দিচ্ছে না। তো বাংলা সিনেমার ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে যে বাংলা যে ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার তারা খুব বাজে বাজে কাজ করছে, ম্যাক্সিমাম বাজে কাজ করছে। সৃজিত থেকে শুরু করে ম্যাক্সিমাম লোকজন খুব বাজে কাজ করছে, এবং ন্যায্য কারণেই বাংলা সিনেমা ফ্লপ করছে, কিন্তু মানে অন্যায্য কারণে নয়। আমি সেদিন আর ঈশা শাহর একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে ঈশা শাহ বলছে যে অনেক ভালো কাজও হচ্ছে, লোকে দেখছে না। এরকম দেখুন, এরকম চান্স খুব কম। আপনি বলুন 10টা ভালো বাংলা সিনেমা হয়েছে যেগুলো চলেনি, পারবেন না। হয়তো একটা মেরে কেটে একটা উদাহরণ দেবেন, একটা বাংলা সিনেমার উদাহরণ দেবেন যে সেটা চলেনি। এবং সত্যজিৎ রায়, উনি যিনি কমেন্ট করেছেন, উনি সত্যজিৎ রায় নিয়েও বলেছেন, কিন্তু সত্যজিৎ রায় যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি ছিলেন। উনি এটা ছবির কমার্শিয়াল অ্যাঙ্গেলটাও যথেষ্ট বুঝতেন, মানে যেই বিষয় নিয়ে উনি ছবি করতেন, এটা উনি নিজেই বলেছেন, সেই বিষয়ে কী তার অডিয়েন্স থাকতে পারে সেই অনুযায়ী কিন্তু উনি ছবির বাজেটটা নির্ধারণ করতেন। মানে একটা জয় বাবা ফেলুনাতে যা বাজেট হবে, একটা সোনার কেল্লার এক তো বাজেট না, বা ওনার যে প্রথম সিনেমাটা খুব কম বাজেটেই ছিল, তো উনি কিন্তু এটা জানতেন, ছবির ইকোনমিক্সটা উনি বুঝতেন যে এই ছবির অডিয়েন্সটা কীরকম হতে পারে, সেই অনুযায়ী কিন্তু উনি বাজেটটা নির্ধারণ করতেন এবং স্ক্রিপ্টটা লিখতেন। তো যেটা ঘটনা মুশকিল হয়ে গেছে বাংলা সিনেমার ক্ষেত্রে, যে কাজকর্মটা এরা ঠিকঠাক করে করছে না, টেকনিশিয়ানরা করছে না, আর এরা দেবদা জিদ্দাই করেই বেড়াচ্ছে। মানে দেবদাকে কিছু বললে দেবদা রেগে যেতে পারে, মানে মুখের ওপর কিছু বললে। তো তোষামদে ভরে গেছে আশপাশে, মোসাহেবে ভরে গেছে, তোষামদে বলছি, মোসাহেবে ভরে গেছে। আর বাঙালি খেলোয়াড়দের, ফুটবলারদের ক্ষেত্রে যেটা হয়ে গেছে, দেখুন একটা সময় আমরা দেখেছি নিতুরা বাঙালি ছেলেদের একদমই সুযোগ দিত না, মানে আইএসএলের আগের জমানা বলছি, তখন কিন্তু মোহনবাগানে অনেক বাঙালি ছেলে উঠেছে, প্রীতম কোটাল, প্রবীর দাস, এরা সব উঠেছে। সেই সময় কিন্তু একটা বাঙালি ছেলেকেও নিতুরা সুযোগ দেয়নি। তখন ডাইনামিক্সটা অন্যরকম ছিল। বাঙালি প্লেয়ারদের তখনকার দিনে নিলে যে মুশকিলটা হতো সেটা হচ্ছে যে, ধরুন আপনি একটু কাঠ খাবেন, ঠিক আছে, ধরুন আপনি অল্প বিস্তর একটুখানি গুড় বাতাসা খেতে চান, এবার আপনার হাতে দুটো সুযোগ আছে, একটা বাঙালি ছেলেকে ঢুকিয়ে গুড় বাতাসা খাবেন, নাকি একটা নর্থ ইস্টের ছেলেকে ঢুকিয়ে গুড় বাতাসা খাবেন। তো বাঙালি ছেলেকে ঢুকিয়ে গুড় বাতাসা খেতে গেলে যেটা মুশকিল হচ্ছে, বাঙালি ছেলে পেট পাতলা, পাড়ার ছেলেদের কাউকে বলে দিলে আমি তো গুড় বাতাসা দিয়েছি, তবু সুযোগ পেলাম না ইস্ট বেঙ্গলে। তো সেই জন্য আপনাকে যদি গুড় বাতাসা খেতেই হয়, সেক্ষেত্রে ভালো হচ্ছে আপনি ভিন রাজ্যে কাউকে নিয়ে আসুন, 1 বছর রাখুন, গুড় বাতাসা খান, তারপর তাকে লাথি মেরে তাড়িয়ে দিন, সে অন্য রাজ্যে চলে যাবে, কেউ জানতেও পারবে না যে কে আপনাকে সে কতটা
গুড় বাতাসা দিয়েছে, মানে গুড় বাতাসার গল্পটা লিক হবে না। কিন্তু আপনি যদি একটা বাঙালি ছেলেকে রাখেন, সে রাগের চোটে বা রাগের চোটে ধরুন বা মদ ফদ খেতে খেতে বলেই দিল পাড়ার কাউকে, জানো তো এই দাকে একটু গুড় বাতাস খাওয়াতে হয়েছে ইস্টবেঙ্গলে ঢোকার জন্য। তো তখন এই প্রবলেমটা ছিল তখনকার দিনে। এখনকার প্রবলেমটা ঠিক জানি না, মানে ঠিক কী কারণে এরা নিচ্ছে না এখন। মূল ওই কারণটা কিছুটা এখনও প্রযোজ্য প্রযোজ্য থাকলেও থাকতে পারে, আরও একাধিক কারণ থাকতে পারে। তো দেখা যাক, আমরা এই সুযোগটা দিতে হবে। কিন্তু এই যে ইস্টবেঙ্গল টিমে যারা তো রয়েছে, একগাদা যোগ্য ছেলে আছে, মহিতোষকে তো নষ্ট করে দিলেন আপনারা, বা ইস্টবেঙ্গল কর্মকর্তারা নষ্ট করে দিল। এখনও যারা রয়েছে, আপনার তন্ময় দাস রয়েছে, শ্যামল বেসরা রয়েছে, এদের নিয়ে কাজ করতে হবে। সায়ন ব্যানার্জি রয়েছে, সায়ন তো অনেকটাই উন্নতি করেছে, কিন্তু এখনও সুযোগ দিচ্ছে না ওকে অস্কার। তো এইগুলো নিয়ে কাজ করলে আর দেখা যাক, প্লেয়ার উঠবে, নিজে নিজে ওঠে না কোনো প্লেয়ার, আপনাকে কিন্তু তাকে সুযোগটা করে দিতে হবে। ওই নিজে নিজে প্রেম হয়ে যাবে, বাড়িতে বসে থাকবেন, শুয়ে থাকবেন, রাজকন্যা এসে আপনার গলায় মাল্যদান করবে, এইসব ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন, আর সচেষ্ট হন। সচেষ্ট না হলে নিজে নিজে কিছুই হয় না, নিজে নিজে মানে বাংলা সিনেমা হিট হবে না, আর বাঙালি ফুটবলারও আপনি দেখতে পারবেন ইস্টবেঙ্গল স্কোয়াডে। মুখ বুঝে থাকলে কিছুই হবে না। চলে, ভালো থাকবেন।